ডালটা সিদ্ধ করেছি, তা ডালে কোনো কাটা দিচ্ছি না, হাতা দিয়ে ডালটাকে গালিয়ে দিচ্ছি। আজকে আমি সকালবেলা রান্নাঘরে ঢুকে ফার্স্ট রান্না করেছি হচ্ছে বাঁধাকপির বড়া। তোমাদেরকে দেখালাম না বাঁধাকপি সিদ্ধ আগের ভিডিওতে, তা বাঁধাকপি সিদ্ধ করে তারপরের ভিডিওতে বড়াও দেখিয়েছি, আবার বড়া করেছি। মানে অনেকটাই বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপির একদিন মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, তারপরে 2 দিন বড়া খেলাম। তারপরে করেছি পটল ভাজা, পরপর ধাপে ধাপে করেছি, কেননা একই কড়াইতে আর মানে একই কড়াইতে রান্না করছি, যাতে বারবার কড়াই ধুতে না হয় বা বেশি বাসন না পড়ে, সেই জন্য। তারপরে করেছি পটল ভাজার পর যে তেল ছিল, তেলে করেছি এই যে ডিম আর সয়াবিন কারিটা লাল লাল। আজকে কিন্তু বন্ধুরা সানডে স্পেশাল মেনু আমাদের এই, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর সাথে আছে গরম গরম ভাত। এই বাবারে গরম একদম, জানো তো, এই দেখো, দেখেছো ভাত, দেখো কি অবস্থা। এই চালটা কি বলবো আর, এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তাই এই হচ্ছে, আর এইদিকে হচ্ছে, দাঁড়াও, দেখে হচ্ছে মুসুরির ডাল, সিদ্ধ মুসুরির ডাল। এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পরে সর্ষের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এই হচ্ছে আজকে আমাদের সানডেতে মেনু। প্রথম কথা, আমার ছেলে বাড়িতে নেই, ওই জন্য মাংস টাংস বা মাছ কিছুই আনা হয়নি। বললাম ঘরে ডিম ছিল, ডিমটাই করি, তাই দিতে গেছে আর এখনও পর্যন্ত আসেনি, কালকে আসবে। আর এইটা হচ্ছে আমার দই আছে, এই দইটা ফ্রিজ থেকে বের করে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর ফ্রিজে চিংড়ি মাছ আছে, ওটা বললো কালকে পটল চিংড়ি করতে। এই হচ্ছে আমাদের আজকে সানডেতে ফান্ডে খাওয়া দাওয়া। আর আজকে যেহেতু ডিম হয়েছে, ডিম তো আর বিড়াল দিলে খাবে না, এই জন্য ওর জন্য এই যে তেলাপিয়া মাছ এনে রেখে দিয়েছে। এই মাছ বললো বিড়াল আর কাককে খাওয়াবে, তাই এই কেটে রেখে দিয়েছে। দুপুরবেলা আমরা খাওয়ার সময় এসে বসে থাকে, তখন দিয়ে দেবো। বেশি করিনি, খুবই অল্প করেছি, কেননা এই ডালটা আমি আর খাচ্ছি না, মুসুরির ডাল যেহেতু, সেহেতু আমি আর খাচ্ছি না। চাপা দেওয়া থাক। আর এখন বাসনটা মাজবো, ওই দিদি আসেনি, গ্যাস ওভেনটাও পরিষ্কার করবো। যেটুকু স্নান করার আগে বাসন মাজা যায় সেটা মেজে রেখে দিয়ে যাবো, বাকি বাসন যা যা বেরোবে থাকবে, কালকে দিদি আসবে মাজবে, বুঝেছো। তা এটা করেছি সব, ডবল ডবল ডিম আছে, মানে আমরা এখন বাড়িতে 3 জন, তা 6টা ডিম নিয়েছি। আর সয়াবিনও আছে, মানে রাত্রির বেলা দুপুরবেলা সব মিলিয়ে মিশে। তোমাদের বললাম না চিংড়ি মাছ এনেছে, তাই ফ্রিজে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা একদম পরিষ্কার করে কাটা রয়েছে, ধোয়া নেই, কালকে যখন করব ধোবো। পটল চিংড়ি আর তেলাপিয়া মাছ এনে দিয়েছে, এখান থেকে বিড়ালকেও দিচ্ছি, আর যদি নিজেরা খাই পরে যদি কখনো খাবো। আর দুধের প্যাকেট এনে রেখে দিয়েছে। আর এই যে দেখালাম বাটিতে রয়েছে চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি, একটু বাটবো বলি, পেটে খাবো। তবে আমি পরে ভয়েস দিয়ে দেবো, ফ্যান চলছে, এত গরম পড়েছে। এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, দিদি তো আর এগুলো পরিষ্কার করে না, এগুলি সব জালটা দিয়ে না, দিদি তাড়াহুড়ো করে বাসন মেজে চলে যায়। আর দিদি যেদিনকার কামাই করে সেই দিনকার আমি এগুলি পরিষ্কার করি, জানো, কাদা বেরোচ্ছে। দেখো চেয়ার এসছে, এর আগেও একদিন এসেছিলো এরকম। কাজ করতে 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 দৌড়ে দৌড়ে আসি দেখতে। দেখো 2জনের ভাত বাড়া হয়ে গেছে, একজন স্নানে গেছে, সে বেরিয়েও গেছে, সে খেতে বসবে। এটা বাবার, এটা কাজলের, এটা বাবার। কাজল এক্ষুনি খেতে বসবে, দিয়ে দেবো। আর ডালটা টেবিলে আছে। কাজল স্নান করে বেরিয়ে পড়েছে, তাই ওকে খেতে দিয়ে দিচ্ছি। ও
ও খেয়ে নেবে। আর এই যে ডাল রয়েছে টেবিলে রেখে দিয়েছি, ডাল যেরকম দরকার পড়বে নিয়ে নেবে। আরও গরম পড়বে। এবার যাব আমি স্নানে, একটু ঘরে বসবো, বসার পর আমিও স্নানে চলে যাব। আমিও স্নানে যাব, জল খাই। কদিন 2 দিন হাঁটতে গেছি একই জামা পরে, তাই জামাগুলো ওখানে ফেলে রেখে দিয়েছি, জামা তা লেগিংস আর ওড়না। আজকে জল কাচা করব, ওয়াশিং মেশিনে দেবো না, ওয়াশিং মেশিনে দিলে না একটু রঙটার ফেড হয়ে যায়। স্নান করার সময় জল কাচা করে দেবো। ঘাম লেগেছে, নোংরা কিছু নেই, ঘাম। হাই বন্ধুরা, এতক্ষণ ক্যামেরার পেছনে ছিলাম, এই সামনে আসলাম, একদম স্নান করে চলে এসেছি। তা এবার জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু লেট হয়েই জিজ্ঞাসা করলাম। তা আমি তো ভালোই আছি। আর প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, এত গরম পড়েছে বলার মতন না। দেখো, গোলা সিঁদুর পরি তো, সিঁদুরটা পরেছি, সেই হাতটা মাথায় দিয়েছি আর গালে লেগে গেল আমার। কী অবস্থা দেখো। তা যাই হোক, তা এবার আমি খেতে বসবো। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমার খাওয়ার পালা। তাই আমি এবার যাচ্ছি রান্নাঘরের দিকে, আমি খেতে যাচ্ছি। ইশারা করে কথা বলছি, ঘরে এত টিভি চলছে, জানি আমার ভয়েস দিতেই হবে, ওই জন্য আমি তোমাদের সাথে ইশারা করেই কথা বলছিলাম। দেখো আমার ভাতের থালা বাড়া হয়ে গেছে। ওই বড়া নিয়েছি, পটল ভাজা নিয়েছি, মানে বাঁধাকপির বড়া নিয়েছি, পটল ভাজা নিয়েছি, আর কি বলো তো এটা, ডিম কারি নিয়েছি, ডবল ডিম। এরা কিন্তু কেউ ডবল ডিম খায়নি, এরা সব একটা একটা করে ডিম খেয়েছে, আর আমি কিন্তু ডবল ডিমই খাচ্ছি। আমিও অত রাখতে পারি না বাবা, ওরাও সব একটা করে করে রেখে দিয়েছি, সব রাতে খাবে বলে। তা আমি খেয়েই নিচ্ছি। তা বন্ধুরা খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের সামনে আবার আসবো। আমার খাওয়া হয়ে গেছে, দেখো ডাল রয়েছে, আর এই যে ডিম রেখে দিয়েছে রাতে খাবে বলে, আর বাবা আবার ডিমটাকে ফ্রিজে রেখে দিয়েছে, এটা কাজল রেখে দিয়েছে টেবিলে। তাই এবার আমি ঘরে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে, মুখটা ধোয়া হয়ে গেছে, এবার মুখটা মুছবো, এবার বসবো, ব্যাস। এই আবার দেখি কখন তোমাদের সামনে আসতে পারি, আবার আসবো। গুড ইভিনিং বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে থেকে উঠে এত গলা শুকিয়ে গেছে যে কি বলবো। তা একটু জল খেয়ে নিচ্ছি, এরপরে সন্ধে দেবো ঘরে। বন্ধুরা এখন জল ভরছি, আর এই আছে সব রাতের তরকারি, ভাত রয়েছে এর মধ্যে, আর হাত দিলাম না। আর সব ডিমের কারি থেকে সয়াবিন রয়েছে, আর হাত দিলে আবার হাত ধুতে হবে, ভাত কাজল খাই কিনা সেই জন্যই। এখন আমি একটা কাজ করব, কি জানো তো, দেখো রসুনগুলো নিয়ে না খুব সমস্যা, ছাড়ানো নিয়ে, রসুন ছাড়ানো নিয়ে সমস্যা। এতগুলো রসুন জলে দিলে যেন হাবুডুবু খাই। তা যাই হোক, এই রসুনের কোয়া থেকে রসুনগুলোকে এক এক করে ছাড়াবো। আর সন্ধেবেলায় বসে বসে আর কি করব, সেই জন্য ভাবলাম এই কাজটাই করি, যে এটার মধ্যে একটু নিয়ে একটা ছুরি নিয়ে গিয়ে বসি। এই ছাড়িয়ে রেখে দিলে একটা সুবিধা হয়, দেখছি যা বসে বসে গিয়ে ছাড়াই। আর জলটা কতটা হলো কে জানে, হ্যাঁ হয়েছে, গলা অবধি হয়েছে, বন্ধ করে দিই। কি গলা শুকাচ্ছে কি বলবো তোমাদের। আবার রাতে ডিনারের টাইমে আসবো। যাই হোক, আর রাত্রির 10:30 বাজে, দুধ জাল দিচ্ছি, দই পাতাবো।
বেশি জাল দেব না। যাই হোক, হয়ে গেল। আর এইদিকে জল ভরবো। আমাদের রাতের ডিনার সব হয়ে গেছে, আর আমার ছেলেও বাড়ি চলে এসছে। দেখবি আমার ছেলে বাড়ি চলে এসছে, কালকে কলেজ আছে বলে চলে এলো। এই যে জল ভরছি, ছোলা আর বাদাম ভিজানো, এটা কাজল খায় সকালবেলা খালি পেটে। আর এই একটু দই বের করে রেখে দিয়েছি, এই যে দই পাতবো তো, তাই একটু দই বের রেখে দিয়েছি। দইটা নাহলে তো বসবে না, তোমরা জানো। আর আমারও খাওয়া হয়ে গেছে। সয়াবিন আমারও খাওয়া হয়ে গেছে। সয়াবিনের ওই ডিম কারি করেছিলাম যে সয়াবিনে, সেইটা দিয়েই খেলাম। বাবারে। আর ছেলে বাড়ি এসছে, ছেলে কিছু খেলো না, মানে মামার বাড়ি থেকে হয়তো কিছু খেয়েছে। 8টার সময় বেরিয়েছে, সন্ধ্যেবেলায় হয়তো টিফিন করেছে, পেটটা ভার আছে, বললো আমি খাবো না। ওরা আজকে আমাকে বলেছিল আজকে আসবে না, সোমবার আসবে, তা ওই কলেজ আছে বলে আবার চলে এসছে। তা আমি তো তোমাদের সামনে পরে আসিনি, রসুন ছাড়াচ্ছিলাম। এই দেখো রসুন ছাড়িয়েছি, কত রসুন ছাড়িয়েছি দেখবে। দেখো দেখো কত রসুন ছাড়িয়েছি, মানে কি ওই কোয়া থেকে সব আলাদা করেছি। এবার এগুলিকে মিক্সারে দিয়ে পেস্ট করতে হবে। বললাম এতগুলো পেস্ট করবে না, তাহলে রসুনের না স্বাদ পাওয়া যায় না, কিছু রেখে দেবে। এত গরম দিয়েছে যে বলার মতন না, সাংঘাতিক গরম। কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও গরম। আসামের দিকে নাকি খুব বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। আমার একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিল, আজকে এলবি করলাম, এলবিতে সে এসেছিল, ঝর্ণা বলছিল, বলে আমাদের এখানে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্রচণ্ড। যাই হোক, আমাদের এখানে নেই, তা আমাদের তো এখন এসি চালিয়ে শুতে হবে। ওরে বাবা রে, জানলাটা বন্ধ করে দিই, এসি সুইচটা দিয়ে দিই। পাশে আম গাছ রয়েছে না, খুব পোকা ঢোকে ঘরে। মশারি নেট লাগানো মশার জন্য, তা সত্ত্বেও পোকা যাতে ঢুকতে না পারে সেটারও একটা ব্যবস্থা, যে পোকা যাতে, কিন্তু তাও বিছানায় দেখি ছোট্ট ছোট্ট পোকা। কি বলবো বলো, এইসব পোকা যদি কানের মধ্যে ঢোকে, এইটা মশা মশা উঠছে। এসি চলে ঠান্ডায় কাবু হয়ে যাবে। চলো ওই ঘরটা একটু বসি, ঘরটা একটু ঠান্ডা হয়ে নিক, তারপরে আসবো। ছেলে ছিল না, ছেলের বোতলটাও খালি ছিল, বোতলটায় জল ভরলাম। এই নে জল খা। এই যে এখানে বোতল রাখলাম, জলটা বন্ধ করে দিই। বাইরে ওয়েদারটা ভালো, হাওয়াটা কি সুন্দর। দইয়ের সাথে দই মেশানো আমার হয়ে গেল। এবার চাপা দিয়ে এর ভিতরে রেখে দেবো, ব্যাস। কালকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে দেখবো আমার দই রেডি। এটাকে একটু চাপা দিয়ে রাখতে হবে। এই বাসনটা দিয়ে এই বাটিটার উপরে আবার চাপা দিয়ে রেখে দেবো, গরমে হয়ে যাবে। তোমরা ভালো করে জানো, দই পাততে গেলে একটু গরম গরমভাবে রাখতে হয়, তাহলে দই ভালো জমে যায়। ব্যাস হয়ে গেল দই। আর এই আমার ভিজিয়ে রেখে দিয়েছি চিয়া সিডটা,
পুরোপুরি জলে ভেজে না, তো তাই পরে আবার একটু নাড়িয়ে দিই আমি, তাহলে একটু জলে তলায় চলে যাবে। এই দেখো, তবে চিয়া সিড খাচ্ছি, একটু খাওয়া কন্ট্রোল করে 2 কেজি কমিয়েছি বন্ধুরা। তা চলো